উলামায়ে দেওবন্দ সেখান থেকে জিহাদের ঘোষণা দিল। জিহাদের ঘোষণা দিয়ে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলো, যুদ্ধ করে ইংরেজদেরকে খেদালো, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে ইংরেজদেরকে পরাজিত করলো। তারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। তারা চিন্তা করলো, আচ্ছা এই মোল্লাদের এত ক্ষমতা কোত্থেকে আসলো? মোল্লারা আমাদের বিরুদ্ধে জিহাদ করলো, এত এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। বিভিন্ন গাছে 10 মাইল রাস্তায় এমন কোনো গাছ ছিল না, ইতিহাসের পাতা উল্টান, প্রতিটা গাছের মধ্যে একজন করে আলেমের লাশ ঝুলন্ত ছিল। যারা সজাগ আছেন, ইতিহাসের পাতা উল্টান, দেখেন উলামায়ে কেরাম কি পরিমাণ রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। এরপরেও একদল মানুষ উলামায়ে কেরামের দিকে বাঁকা আঙ্গুলে চোখ তোলার সাহস পায়, আঙ্গুল দৃষ্টান্ত করে আঙ্গুল বাঁকা করার সাহস পায়। আমরা বলি যদি উলামায়ে কেরাম ওই সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করতেন, তাদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক না দিতেন, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যদি শাহাদাত বরণ না করতেন, তাহলে ভারত স্বাধীন হতো না। ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না। পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ নামের এই ভূখণ্ড আমরা পেতাম না। আজকে যারা উলামায়ে কেরামের দিকে বাঁকা আঙ্গুল তোলো, সামনে তাদের আঙ্গুল ভেঙে চুরমার করে দেওয়া হবে, ঠিক কিনা? যারা উলামায়ে কেরামের ইজ্জত হানি করার চেষ্টা করো, ইতিহাস স্মরণ করো, তোমাদেরকে মুক্ত করার জন্য উলামায়ে কেরাম গাছের গোড়ায় রক্ত ঢেলেছে। উলামায়ে কেরাম গাছের গোড়ায় রক্ত ঢালার কারণে তোমাদের আজকে স্বাধীনতা এসেছে। আর উলামায়ে কেরামের দিকে আজকে তোমরা বাঁকা চোখে তাকাও।